তো একজন শিল্পী হিসেবে আমি কখনোই আসলে কোনো দল বা মতকে ওভাবে প্রশ্রয় দিতে পারি না। আমি স্বাধীন চেতা মানুষ। আমি একজন শিল্পী। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। সরাসরি তারা স্বীকার করেনি, তবে তাদের কথাবার্তায় কিন্তু আমরা এর সংশ্লিষ্টতা কিছু কিছু পাওয়া যাচ্ছে। আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটা আসলে অনেক বড় ধরনের ক্ষতি। আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছেন, এটা যেমন সত্যি। আমার শিল্পসত্তায় অনেক চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি জানি না ভবিষ্যতে আমি সচেতনভাবে এবং স্বাধীনচেতাভাবে শিল্পচর্চা করতে পারবো কিনা। তো তা সত্ত্বেও আমার দিক থেকে একটা জিনিস বলা যে কোনো নিরাপদ মানুষ যেন এই কারণে শাস্তিপ্রাপ্ত না হয়। উপযুক্ত মানুষকে নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে প্রশাসন খুঁজে বের করবার চেষ্টা করবেন। তো একজন শিল্পী হিসেবে আমি কখনোই আসলে কোনো দল বা মতকে ওভাবে প্রশ্রয় দিতে পারি না। আমি স্বাধীন চেতা মানুষ। আমি একজন শিল্পী। তো সেই সুবাদেই আমার বলা থাকবে যে এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন বড় করে দেখা হয়। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। জেলা প্রশাসন থেকে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা 3 কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনের মধ্যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ এটা ওনারা নির্ধারণ করে দিবেন। সিআইডি থেকে তদন্ত করা হয়েছে এবং এখানের আলামতসমূহ পরীক্ষা করা হবে। পরীক্ষা করে এই বিষয়গুলো নির্ধারণ করা হবে যে কি কারণে বা কারা এইটা সংগঠন করেছে। এই বিষয়গুলো পুলিশ ব্রিফিং দিবে তদন্ত শেষ হওয়ার পর। আমরা কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকেই আমাদের যে আইনগত কার্যক্রম ওটাও গ্রহণ করেছি, গোয়েন্দা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু 7 জন সন্দিগ্ধ ব্যক্তিকে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি এই মামলায় এবং তাদের সাথে আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমরা ইনশাল্লাহ অচিরেই বের করে ফেলতে পারবো যে কারা ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে। এখন পর্যন্ত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে কিন্তু আমরা এই মামলায় সাসপেক্ট হিসেবেই গ্রেপ্তার করেছি। আমাদের কাছে প্রাইমারিলি ইনভেস্টিগেশনে যা মনে হয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা গ্রেপ্তারগুলো করেছি, কিন্তু আমাদের কিন্তু অব্যাহত আছে, আমাদের মামলা ডিটেকশন অব্যাহত আছে এখনও। সরাসরি তারা স্বীকার করেনি, তবে তাদের কথাবার্তায় কিন্তু আমরা এর সংশ্লিষ্টতা কিছু কিছু পাওয়া যাচ্ছে। ওনার বডিটাকে কিন্তু আমরা প্রথম থেকেই নিরাপত্তা প্রদান করছি এবং উনি যখন জিডি করতে গিয়েছে তখনও কিন্তু আমরা ওনাকে পুলিশের নিরাপত্তায় এনে বাড়িতে রেখেছি এবং ওনার উপর গোয়েন্দা নজরদারি কিন্তু আমাদের প্রথম থেকেই অব্যাহত আছে। কিন্তু বাড়িকেন্দ্রিক যেটা ওইটা উনিও ওইভাবে আসলে ডিমান্ড করেন নাই আমাদের কাছে, তবে ওনার নিজের ফিজিক্যাল যে নিরাপত্তাটা এটা কিন্তু আমরা প্রথম থেকেই দিয়ে আসছি। আমি ডিআইজি মহোদয়ের নির্দেশে এবং আমাদের দায়িত্ববোধ থেকে এখানে এসেছি। ঘটনাকে কেন্দ্র করে যে কেস হয়েছে সেটা এবং এই পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরও ভালো মতো করতে পারে এবং এই কেস কিভাবে তদন্ত হয় এবং ডিটেক্ট করা এবং যথাযথ আসামি যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে, এই বিষয়ে তাদের তদারকি করার জন্যই মূলত এসেছি এবং এইখানে যারা আশপাশের কমিউনিটি এবং আপনার মানিকগঞ্জবাসী যারা আছেন তাদেরও আশ্বস্ত করতে আসছি যে আমরা সিনিয়ররা এই বিষয়ে অনেক সজাগ আছি বা সচেতন আছি বা আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে।